আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, শিশু রামিসার হত্যার ধর্ষণের রায় হয়েছে। মাত্র 6 কার্য দিবসে এই রায়টি হয়েছে। 41 পৃষ্ঠার এই রায়ে পড়িয়ে শুনিয়েছেন বিচারপতি, যদি ভুল না হয়ে থাকে। তো কোনো কোনো পত্রিকায় লিখেছে মাত্র 4 কার্য দিবসে, দৈনিক আমার দেশ পত্রিকায় লিখেছে 6 কার্য দিবসে। তো এখন আমি যখন কথা বলছি, আজকে 8 তারিখ, 8 জুন 2026। আজকে সকল পত্রিকার প্রধান শিরোনামই হচ্ছে এই রামিসার রায়। মাত্র 7 থেকে 8 বছরের বয়সের একটা শিশু, কন্যা শিশু রামিসা, তাকে মানুষ নামের যে কি বলবো, একটা মারাত্মক লেভেলের জানোয়ার, অসভ্য, তাকে টুকরো টুকরো করে ফেলেছে, রেপ করেছে, মেরে ফেলেছে। এই নৃশংস ঘটনা, বর্বর ঘটনা শুনে অনেকে মাথা ঠিক রাখতে পারবে না। আমি এর সহ্য করতে পারি না এই খবরটা শুনে, যে এই ধরনের জঘন্য ঘটনা ঘটিয়েছে, তাও স্ত্রীর সহযোগিতায়। তো স্বামী এবং স্ত্রী এই কাজটি করেছে। স্বামী স্ত্রী দুজনের ফাঁসির রায় হয়েছে। রামিসার বাবা এই রায়ে সন্তুষ্টি অর্জন করে বলেছেন যে কার্যকর দেখতে চায়, শুধু রায় না, কার্যকর দেখতে চায়। এবং যারা সেখানে ছিলেন, অনেকের মতামত নিয়েছেন, বিভিন্ন মিডিয়া, সকলেই রায়টা কার্যকর দেখতে চান। তো বাংলাদেশের ইতিহাসে এটা মনে হয় খুব, আমার জানা নেই, আইন অঙ্গনের সব তথ্য জানি না, এটা হতে পারে প্রথম কোনো ঘটনা এত অল্প সময়ের মধ্যে এই রায় হয়েছে। আবার বিএনপি সরকারের বিরুদ্ধে প্রচুর সমালোচনা আছে তারা ক্ষমতায় আসার মধ্যে। আপনারা জানেন যে টিআইবি সম্প্রতি গতকালই একটা তারা সংবাদ সম্মেলন করে বলেছে, এতদিন ক্ষমতায়, তারা 3 মাস ক্ষমতায় 600 কতজন, প্রায় 700-র কাছাকাছি খুন হয়েছে, ধর্ষণ প্রায় প্রতিদিনই ঘটতেছে। তো বিএনপির সমালোচনা আছে। তো বিএনপির যারা আবার ফ্লাটারার, চাটুকার, তৈলবাস আছে, বা বিএনপি যারা করিডোরে, তারা আবার রামিসার রায়ের পর ফেসবুকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিচ্ছেন যে বিএনপির এত সমালোচনা করেন, দেখেন কিভাবে রায় দিয়েছে। যদিও এখন এই 5 আগস্টের পর তো হাজার হাজার ঘটনা ঘটেছে। 3 মাসের ক্ষমতায় থেকে তো শত শত 600-র উপরে খুন হয়েছে। ধর্ষণের তো অভাব নেই, কয়টার বিচার হয়েছে। খোদ বিএনপির নেতারা টাকা পয়সা খেয়ে অনেক চাপা দিয়ে ফেলে, অনেক ঘটনা, অনেক অপকর্ম হয়, কোর্টে উঠে না, বা কোর্টে উঠলেও সেটা ধামাচাপা দিয়ে ফেলতেছে। আওয়ামী লীগ বিএনপির একটা সিন্ডিকেট আছে, বিশেষ করে 5 আগস্টের পরে তারা বিএনপি অঘোষিতভাবে ক্ষমতায়, 12 ফেব্রুয়ারি তারা একটা একদম ক্ষমতায় বসে গেছে চেয়ারে, বিশেষ ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে। তো এখন আমরা বাংলাদেশে এই যে অনেক ঘটনা, আলোচিত ঘটনা, সাংবাদিক সাগর রুনি হত্যার ঘটনা, আজ পর্যন্ত সাগর রুনির ঘটনার প্রায় 13 বছর হয়ে গেল, কোন রায় আমরা দেখি না। প্রায় 120 বারের মতন হতে পারে, কম হতে পারে, যে এই পিছিয়েছে তদন্ত। তো এই সাগরণীর আলোচিত ঘটনা সহ বাংলাদেশের শত শত আলোচিত ঘটনা আছে। গুমের ঘটনা বাদই দিলাম, হাসিনা যে গুম করেছে, স্পষ্টভাবে জানা গেছে যে মার্ডার হয়েছে, রেপ হয়েছে, এ ধরনের ঘটনা শত শত হাজার হাজার ঘটনা আছে। অনেক নাম করা, অনেক শিশু, রামিসার আগে বহু শিশু এভাবে নৃশংসতার শিকার হয়েছে, সেগুলো রায় আমরা দেখতে পাচ্ছি না। এবং এই যে রায়টা হলো রামিসার ব্যাপারে, এই 2 আসামির রায় কি কার্যকর হবে কিনা, এটা মানুষের মধ্যে সন্দেহ আছে, না হওয়া পর্যন্ত। যদি এই রায় কার্যকর হয়, অন্ততপক্ষে এটা নিয়ে মানুষ সন্তুষ্ট বোধ করবে যে না, একটা রায় হয়েছে দৃষ্টান্তমূলক, এটা দেখে অপরাধীরা হয়তো কিছুটা ভয় পাবে। তো আমরা আশা করি
এই ধরনের ঘটনা যাতে বাংলাদেশে না ঘটুক, এবং যা ঘটেছে এই শিশু বলে না, যত ধরনের কিলিং ঘটেছে, নৃশংসতা বর্বরতা ঘটেছে, সবগুলোর বিচার হোক, মৃত্যুদণ্ড প্রকাশ্য, যাতে মানুষ বাড়াবাড়ি না করে, পাপ কর্ম অপকর্ম থেকে বিরত থাকে, ভয় পায়, আল্লাহকে ভয় পায়, এবং বিচার বিভাগকে ভয় পায়, আইনাঙ্গনকে ভয় পায়, যেখানে তো অপরাধ করলে শাস্তি হয়। আমাদের দেশকে আল্লাহ তাআলা শান্তিময় করে দিক, এই ধরনের অনাচার, অসভ্যপনা, বর্বরতা মুক্ত বাংলাদেশ করে দিক। আসসালামু আলাইকুম।